হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 8 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। গ্রুপ এ, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত ভৌত রাশিটি হলো অপশান ডি ঘনকোণ। পরের প্রশ্ন কি আছে? ভরবেগের মাত্রীয় সংকেত হলো অপশান সি mLT⁻⁻1। পরের প্রশ্ন কি আছে? লব্ধ এককটি হলো অপশান ডি আর্গ। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত বেগ সময় লেখচিত্র অনুযায়ী 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় ব্যবধানে কণার ত্বরণ হবে অপশান এ। পরের প্রশ্ন কি আছে দেখে নিই এবারে। এ বস্তুর দ্বারা বি এর ওপর ক্রিয়া বল FAB হলে প্রতিক্রিয়া বল হবে অপশান সি। পরের প্রশ্ন কি আছে? একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 হলে এর M কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে অপশান সি 8টি। পরের প্রশ্ন কি আছে? নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী কণাটি হলো অপশান ডি মেসন। পরের প্রশ্ন কি আছে? পরস্পরের আইসোবার হলো অপশান এ। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পলিথিন পেপারের বেদ নির্ণয়ের জন্য কোন একক ব্যবহৃত হয়? উত্তর হবে কি মাইক্রন একক। চলো এবার পরের প্রশ্ন কি আছে? সুবেদী তুলা সুস্থিত হয় না, এটা কি হবে? সত্য। পরের প্রশ্ন কি আছে? উপগ্রহ উৎক্ষেপণের কাজে ব্যবহৃত ডিজিটাল ঘড়িটি হলো ড্যাশ। উত্তর হবে কি মেট্রোনাম। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? 10 মেগাডাইন কত নিউটনের সমান? উত্তর হবে কি 100 নিউটন। পরের প্রশ্ন কি আছে? ভরবেগের পরিবর্তন সমান ড্যাশ ইন্টু সময়। উত্তর হবে কি বল। বল হলো বস্তুর জাড্যের পরিমাপ। উত্তর হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? M ও 2M ভরের দুটি গাড়ির বেগের অনুপাত 3:1 হলে কোন গাড়িটির ভরবেগ বেশি? উত্তর হবে কি প্রথম গাড়ির ভরবেগ বেশি। পরের প্রশ্ন কি আছে? BAX ও DCX পরস্পরের আইসোটোপ হলে A² - C² এবং B² + D² এর মান কত? উত্তর হবে কি 0। পরের প্রশ্ন কি আছে? কোনো পরমাণুর একটি ইলেকট্রন কে কক্ষ থেকে এল কক্ষে যাওয়ার জন্য শক্তি ড্যাশ করে। উত্তর হবে কি শোষণ। দেখো পরের প্রশ্নের উত্তরটা এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নাও। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্তগুলি লেখো। দেখে নাও উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? লব্ধ একক কাকে বলে? দেখে নাও উত্তরটা, লব্ধ একক কাকে বলে? এখান থেকে এইটুকু লিখবে তোমরা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? মাত্রীয় সংকেত কাকে বলে? চাপের মাত্রীয় সংকেতটি লেখো। প্রথমে দেখে নি মাত্রীয় সংকেত কাকে বলে। দেখে নাও উত্তরটা, মাত্রীয় সংকেত এক বা একাধিক মূল রাশিকে উপযুক্ত ঘাত সহ বিবেচনা করে গঠিত বন্ধনীযুক্ত যে গাণিতিক সম্পর্কের বা রাশিমালার সাহায্যে কোনো লব্ধ রাশি গঠনকারী মূল রাশিগুলির ওপর নির্ভরশীলতাকে প্রকাশ করা হয়, সেই রাশিমালাকেই বলা হয় মাত্রীয় সংকেত। উদাহরণটা দেখে নাও, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? চাপের মাত্রীয় সংকেতটি লেখো। উত্তর হবে কি mL⁻⁻1 T⁻⁻2। পরের প্রশ্ন কি আছে? গতিজাড্য কাকে বলে? একটি উদাহরণ দাও। দেখে নাও গতিজাড্য কাকে বলে। সচল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে বলা হয় গতিজাড্য। উদাহরণ দেখে নাও, এখানে উদাহরণটা দেখে নাও। বৈদ্যুতিক পাখার সুইচ অফ করে দিলেও গতিজাড্যের জন্য পাখাটি আরও কিছু সময় ঘুরতে থাকে। একই কারণে সাইকেলের প্যাডেল করা বন্ধ করলেও সাইকেল বেশ কিছু দূরত্ব এগিয়ে যাওয়ার পর গতিহীন হয়। দেখে নাও একবার। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? 1.5 কেজি ভরের একটি বস্তু 15 ms⁻⁻1 বেগে গতিশীল। 3 সেকেন্ডে বস্তুটিকে থামাতে হলে এর ওপর কত বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে? দেখে নাও উত্তরটা তোমরা।
চলো এবারে পরের প্রশ্ন কি আছে, দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্যটা লেখার সময় তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, আর ব্যাসার্ধের বৃত্তপথ বরাবর একটি কণা বৃত্তটির একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেল, কণাটির সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? দেখে নাও উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার সিদ্ধান্তগুলি লেখো। দেখে নাও সিদ্ধান্তগুলি, এখান থেকে তোমরা এইটুকু লিখবে, দেখে নাও একবার। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।